হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুভেনাইল গুরুকুল। তো আমি তোমাদের ম্যাথস ভাইয়া অর্ঘদীপ দেবনাথ। তো এসে পড়েছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা ক্লাস 9-এর একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তো দেখতেই পারছো চ্যাপ্টারটি কি, পলিনোমিয়াল। ঠিক আছে, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা ক্লাস 9 থেকে শুরু করে হায়ার স্টাডি পর্যন্ত চলতে থাকবে। তো ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো এখানে দেখো পলিনোমিয়াল। তো এখানে আমাদের দুটো টার্ম একসাথে আছে। সেটা কি? একটা হচ্ছে পলি এন্ড অ্যানাদার ইজ নমিয়াল। ঠিক আছে, এর মধ্যে এই যে পলি, পলি কথার অর্থ হচ্ছে কি আমার ম্যানি, মানে কি অনেকগুলো। ঠিক আছে, আর যেমন আমরা বলি পলিগন। ঠিক আছে, তেমনি পলি মানে হচ্ছে কি অনেকগুলো। আর নমিয়ালকে তোমরা মনে করে নিতে পারো হচ্ছে কি টার্মস। তার মানে কি হচ্ছে টার্মস। তার মানে পলিনোমিয়াল মানে কি অনেকগুলো টার্মস। এবার যদি এইভাবে বলছি অনেকগুলো টার্মস, তাহলে তোমাদের মনে অনেকগুলো কোশ্চেন আসতে পারে যে আমরা তো এই যে পলি অনেকগুলো টার্ম, মেনি টার্মস, এই টার্মসটা আমরা আরেকটা টপিক আমরা পেয়েছি ছোট ক্লাস। সেটা কি? সেটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তাই তো? সেখানেও তো ছিল টার্ম, তোমরা আশা করি মনে করতে পারছো। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এখানে যে মেনি টার্মস, এই যে পলিনোমিয়াল আর অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে কিছু কি ডিফারেন্স আছে, না দুটোই এক? ঠিক আছে, চলো দেখবো। আসলে এই যে পলিনোমিয়ালটা সেটা হচ্ছে কি অ্যালজেব্রিক এক্সপ্রেশনের একটা ছোট একটা অংশ। ঠিক আছে, তো সেটা জানার জন্য আমরা চলো অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে আরেকটু জেনে নিই, একটু রিক্যাপ করে নিই। ঠিক আছে, চলো। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা বলার আগে আর দুটো টার্মের সম্বন্ধে আমরা জেনে নেব। তোমরা তো জানো, তারপরেও বলছি। সেটা হচ্ছে কি কনস্ট্যান্টস এন্ড ভেরিয়েবলস। ঠিক আছে, তো কনস্ট্যান্ট আসলে কি? কনস্ট্যান্ট হচ্ছে এ সিম্বল হ্যাভিং এ ফিক্সড নিউমেরিক্যাল ভ্যালু। তার মানে কি? তার মানে হচ্ছে যাদের একটা নিউমেরিক্যাল ভ্যালু, যার যে ভ্যালুটা হচ্ছে ফিক্সড নাম্বার। যেমন কি অবশ্যই তোমরা জানো, দ্যাট মিন্স যে কোনো আমরা যদি ন্যাচারাল নাম্বার বলি বা ফ্র্যাকশন বলি, মানে যে কোনো নাম্বার, আমি বলছি 5, না হলে বলবো 10, না হলে বলছি 2/5, আর না হলে √5, পাই, দে অল আর নোন অ্যাজ কনস্ট্যান্টস। ওয়াই? তাদের ভ্যালুগুলো হচ্ছে কি ফিক্সড। আমি যদি বলি এখানে 10, তুমি যেখানেই যাও না কেন, যে প্রবলেমের ক্ষেত্রে যাও না কেন, 10 মিন্স 10, দ্যাটস ওয়াই দে আর নোন অ্যাজ কনস্ট্যান্টস। ঠিক আছে, এবার যদি বলি আমরা ভেরিয়েবল সম্বন্ধে, তো ভেরিয়েবলস কি? এ সিম্বল হুইচ মে বি অ্যাসাইন্ড ডিফারেন্ট ভ্যালুস। তার মানে কি একটা সিম্বল যাদের ডিফারেন্ট ভ্যালু আছে। কেমন? যেমন ধরো আমরা একটা প্রবলেম আছে যেখানে আছে তোমার এইজের কথা বলা হয়েছে, দ্য এজ অফ রাম, রামের বয়সের কথা বলা হয়েছে। তখন অবভিয়াসলি সেটা থাকবে ইদার 14, 15, 16, বা আমার এই যদি বলি এমন হচ্ছে একটা প্রবলেমে। এবার আরেকটা প্রবলেম যদি বলি, সেটা হচ্ছে কি দ্য মার্কস ইউ গট ইন ইউর ফাইনাল এক্সাম। ঠিক আছে, তাহলে ফাইনাল এক্সাম কত মধ্যে? ধরো তোমার এক্সাম হচ্ছে 80-তে, তো 80 তোমার মার্কস পেয়েছো, ধরো কত হয়ে গেল 40 বা 50। তার মানে আমরা দেখছি কি দুটো প্রবলেমে যে এক্স, দুটোতেই আমরা মার্কস ধরে নিলাম, একটার মধ্যে দুটোতেই আমরা ধরে নিলাম এক্স হচ্ছে তোমার এইজ। ঠিক আছে, একটাতে হলো তোমার এইজ ধরে নিলাম আমি এক্স, আরেকটাতে তোমার আরেকটা প্রবলেমের ক্ষেত্রে তোমার যে ম্যাথসে যে মার্কস পেয়েছো সেটাও এক্স। তাহলে একটা প্রবলেমে তোমার এজ হয়ে গেল, সেটা ধরো মনে করলাম আমরা 15 ইয়ার্স, আর আরেকটা প্রবলেমে সেটা হয়ে গেল 65। ঠিক আছে, তার মানে এই যে এক্স যে একটা সিম্বল, এই সিম্বলের আমরা ডিফারেন্ট প্রবলেমে ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা কি বলছি? ভেরিয়েবলস। তো ভেরিয়েবলস সম্বন্ধে আমরা এক্সও নিতে পারি, বা ডিফারেন্ট আমরা বেসিক্যালি যে ইংলিশ অ্যালফাবেটস থেকে আমরা নাম্বার নিতে পারি, এক্স, ওয়াই, জেড, বা পি, বা কিউ, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি আমাদের কনস্ট্যান্টস এন্ড ভেরিয়েবল। ঠিক আছে, চলো এবার আমরা যাব কোথায়? অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন আসলে কি? Algebraic expression is a combination of constants, variable and connected by some or all of the operations plus, minus, multiplication and division.
তার মানে কি, এটা হচ্ছে কি অ্যালজেব্রিক এক্সপ্রেশন আসলে কি, কিছু কনস্ট্যান্ট, দেন কিছু ভেরিয়েবলস থাকবে, আর কিছু নিউমেরিক্যাল অপারেশনস থাকবে। দ্যাট মিন্স কি, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অর ডিভিশন, এগুলো সবগুলো থাকতে পারে, আবার কিছু কিছু থাকতে পারে। ঠিক আছে, তো এই সমস্ত এই সবগুলোকে নিয়ে যদি একটা যে কম্বিনেশন আসবে, সেই কম্বিনেশনটাকে আমরা কি বলবো, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ঠিক আছে, যেমন এক্সাম্পল হিসেবে আমরা এখানে লিখে নিয়েছি কি, প্রথমটা যদি দেখি 5x² মাইনাস 9x প্লাস 5। ঠিক আছে, তো এখানে দেখো ভেরিয়েবল, কনস্ট্যান্ট, অপারেশনস এখানে আছে। এখানে কয়টা ভেরিয়েবল আছে বলো তো? এখানে আছে দুটো ভেরিয়েবল। দুটো কি, একটা ভেরিয়েবল কি, একটা হচ্ছে দেখো শুধু x আছে, x দুটো জায়গাতে আছে, একটাতে x² ফরম্যাট আর একটাতে x। ভেরিয়েবল কিন্তু এখানে একটাই আছে। আর কনস্ট্যান্টস কি কি আছে, 5 আছে আর 9 আছে। ঠিক আছে, আর তাদের যে অপারেশনস আছে, অপারেশনস কি কি আছে, এখানে এডিশন আছে, প্লাস সাবট্রাকশন আছে, মাল্টিপ্লিকেশনও আছে। যেমন ধরো 5 × x², 9 × x, অর্থাৎ এই যে কম্বিনেশন হলো, তাহলে এটাকে আমরা অবশ্যই কি বলবো, অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলবো। ঠিক আছে, তো অ্যাজ ইট ইজ আমরা এখানে আরেকটা দিয়েছি এক্সাম্পল, যে 3x² প্লাস 2/x মাইনাস 11। তো এটা যদি দেখি, এখানে আমাদের দুটো ভেরিয়েবল আছে, দ্যাট মিন্স x এন্ড y। ঠিক আছে, আর অপারেশনস গুলো কি কি আছে বলতো? হ্যাঁ, অপারেশনস গুলো আছে এখানে মাল্টিপ্লিকেশন আছে, এডিশন আছে, সাবট্রাকশন আছে, আবার ডিভিশনও আছে। কোথায় ডিভিশন? এই যে 2/x। বুঝা গেল? তো এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো আমরা কি শিখলাম? কনস্ট্যান্ট, ভ্যারিয়েবলস এন্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ঠিক আছে, এবার যেটা আসছে আমাদের আসল টপিক, সেটা হচ্ছে কি, পলিনোমিয়াল। এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা তো বুঝেছি। এবার আমি এটাও বলেছি যে পলিনোমিয়াল হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন একটা ছোট্ট একটা অংশ। তো কিভাবে সেটা ছোট একটা অংশ হলো অ্যালজেব্রিক এক্সপ্রেশনের, সেটা আমরা দেখব। ঠিক আছে, চলো। তো এবার আমরা পলিনোমিয়ালের ডেফিনেশনটা শিখব। ঠিক আছে, তাহলে পলিনোমিয়াল আসলে কি? পলিনোমিয়াল হচ্ছে an algebraic expression is said to be a polynomial if the powers of the variables are non-negative integers. তার মানে কি? হচ্ছে পলিনোমিয়াল হচ্ছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন যার মধ্যে আমরা কিছু স্পেসিফিক কিছু একটা রুল ঢুকিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে কি, এখানে যে ভেরিয়েবল গুলো আছে তাদের যে পাওয়ারটা আছে সেটা সবসময় কি হতে হবে, নন নেগেটিভ ইন্টিজার্স। তার মানে কি? তার মানে হচ্ছে 0 এন্ড ন্যাচারাল নাম্বার, যাকে আমরা হোল নাম্বারও বলছি। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝে যাবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল লিখছি এখানে 2x² মাইনাস 5x প্লাস 3। ঠিক আছে, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন অবভিয়াসলি। তো এখানে দেখো যে ভেরিয়েবল আছে, ভেরিয়েবল কি আছে এখানে, x। ঠিক আছে, তো এখানে দেখো দুটো x আছে দুটো জায়গাতে, আর x এর যে পাওয়ার গুলো আছে, আমরা যদি পাওয়ার গুলো দেখি, এখানে পাওয়ারে কি আছে দেখো, এখানে কি আছে x এর পাওয়ারে 2, আর এখানে x এর পাওয়ারে কিছু নেই, তার মানে কি আছে 1 আছে। ঠিক আছে, তাহলে এই যে x এর পাওয়ার যে আছে এখানে, এগুলো কি হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। তার মানে 2 ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, 1 অবভিয়াসলি পজিটিভ ইন্টিজার। তো সেজন্য আমরা কি বলতে পারবো, আমরা কি বলতে পারবো একটা পলিনোমিয়াল। ক্লিয়ার? এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বাট এখানের মধ্যে আমরা কিছু স্পেশাল রুল ঢুকিয়ে দিলাম, সেজন্য এটা কি হয়ে গেল, পলিনোমিয়াল। যদি আমরা আরো একটা एग्जांपल নিই, সে ধরো আমরা নিলাম 3x² মাইনাস 5y প্লাস 3x প্লাস 1। এই যে নিলাম, এটাও কিন্তু একটা কি পলিনোমিয়াল হচ্ছে। এখানে কি হচ্ছে, পলিনোমিয়ালটার মধ্যে কয়টা ভেরিয়েবল আছে, দুটো, দ্যাট মিন্স x এন্ড y। আর সব ভেরিয়েবলের পাওয়ারই এখানে কি নন নেগেটিভ ইন্টিজার। তার জন্য আমরা এটাকে কি বলতে পারবো, এটাকে পলিনোমিয়াল বলতে পারবো। ঠিক আছে, এবার আরেকটা एग्जांपल ধরো আমরা নিলাম, সেটা কি, তাহলে এটা পলিনোমিয়াল হচ্ছে, এটাও পলিনোমিয়াল হচ্ছে। এবার আরেকটা एग्जांपल নিচ্ছি আমি, ধরো x² মাইনাস 5y টু দি পাওয়ার 1/3 প্লাস 3। ঠিক আছে, তো আরেকটা আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়েছি। এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে কি আছে, এখানে আছে দেখো x²
মাইনাস 5y টু দি পাওয়ার 1/3 প্লাস 3। ঠিক আছে, তো এটা কি একটা পলিনোমিয়াল হবে? দেখো তো এখানে যদি আমরা দেখি, দেখো ভেরিয়েবল আছে এখানে কি কি, দুটো, দ্যাট মিন্স x এন্ড y। তাহলে এই যে এই ফার্স্ট যে ভেরিয়েবল x দেখছি, এখানে x এর পাওয়ারে কত আছে? x এর পাওয়ারে আছে আমার 2, যেটা একটা কি নন নেগেটিভ ইন্টিজার। এখন পর্যন্ত ঠিক আছে। কিন্তু এখানে যে আছে যে y ভেরিয়েবলটা আমরা দেখছি, এই y ভেরিয়েবলের যে পাওয়ারটা, সেটার দিকে যদি আমরা নজর দেই, তাহলে কি হয়ে যাচ্ছে? এখানে 1/3 চলে আসছে, যেটা একটা কি ফ্র্যাকশন। তাহলে এই যে ফ্র্যাকশন, এটা তাহলে আমার নন নেগেটিভ ইন্টিজার হচ্ছে না। তার মানে আমাদের যে পলিনোমিয়ালের ডেফিনেশনে কি বলেছে, দ্য পাওয়ারস অফ অল ভেরিয়েবলস শুড বি নন নেগেটিভ ইন্টিজার। কিন্তু এখানে একটা তো হয়েছে নন নেগেটিভ, কিন্তু সেকেন্ড ওয়ান y তে কিন্তু আমার নন নেগেটিভ ইন্টিজার হচ্ছে না। সেজন্য এটাকে আমরা কি পলিনোমিয়াল বলতে পারছি না। এটা শুধুমাত্র একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনই থাকবে, কিন্তু এটা একটা পলিনোমিয়াল হচ্ছে না। ক্লিয়ার? বুঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন আমরা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে পলিনোমিয়াল বলবো আর কখন বলবো না। ক্লিয়ার? তো এইভাবে তোমরা আরো কয়েকটা एग्जांपल নিতে পারো, অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে তোমরা চেক করতে পারো এটা কি পলিনোমিয়াল হবে কি হবে না। ক্লিয়ার? তো এখন আমরা দেখব এই যে পলিনোমিয়াল মধ্যে কি কি আছে। অ্যালজেব্রিক এক্সপ্রেশনে যেমন অনেকগুলো জিনিস থাকে, পলিনোমিয়ালে অনেকগুলো জিনিস আছে। চলো আমরা দেখে নেব। তো এখন যদি আমরা দেখি, চলো এই एग्जांपलটা দেখো, এটা একটা অবশ্যই একটা পলিনোমিয়াল। ঠিক আছে, চলো এই পলিনোমিয়ালটাকে ভালোভাবে দেখো। আমি দেখো এখানে তিনটে ডিফারেন্ট কালার আমি ইউজ করেছি। সেটা কি দেখছো, দেখে না, ব্ল্যাক, গ্রিন এন্ড ব্লু। ঠিক আছে, ভালো করে অবজার্ভ করো। তো এটা থেকে আমরা দেখব যে একটা পলিনোমিয়ালের মধ্যে কি কি জিনিস থাকতে পারে। ঠিক আছে, তো প্রথমত আমরা যদি দেখি, প্রথম থেকে কি আছে, কনস্ট্যান্টস এন্ড ভেরিয়েবল। ঠিক আছে, তো এখানে ইজিলি আমরা দেখতে পাচ্ছি যেখানে 5, 3 আর 9 যে আছে, এই তিনটে যে 5, 3 আর এই যে 9, এই তিনটে হচ্ছে আমার কি কনস্ট্যান্টস। ঠিক আছে, আর এই যে আছে গ্রিন কালারে যে আমরা দিয়েছি x কিউব এন্ড x, তার মানে এখানে আমরা ভেরিয়েবল একটাই আছে, সেটা কি x। ঠিক আছে, তো একটাই ভেরিয়েবল আছে, দ্যাট মিন্স x। আর কি আছে, আর আছে আমার পাওয়ার, x এর পাওয়ার আছে। তো এখানে তুমি বলবে যে এটার মধ্যে কোনো পাওয়ার নেই, এটা কিন্তু আসলে না, এখানে আছে, এটা কি x টু দি পাওয়ার 1। ঠিক আছে, তো কি পাচ্ছি এখানে, কনস্ট্যান্টস, ভেরিয়েবল, পাওয়ার। তো আরো একটা জিনিস পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের অপারেশনসও আছে। কি কি অপারেশনস আমরা যদি দেখি, এডিশন আছে, সাবট্রাকশন আছে আর মাল্টিপ্লিকেশন আছে। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা ভেরিয়েবলস দেখছি, কনস্ট্যান্টস দেখছি, আর অপারেশনস আছে আর পাওয়ার আছে। ঠিক আছে, এছাড়াও আরো যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে কি, আমরা যদি দেখতে যাই, সেটা হয়ে যাচ্ছে কি, প্রথম তো সেটা টার্মস, পলিনোমিয়ালে টার্মস। তো টার্মস যদি বলি, সেটা আসলে কিছু না, অ্যালজেব্রিক এক্সপ্রেশনে যেমন পড়েছি ঠিক ওই রকমটাই। টার্মস হচ্ছে কি, যে এডিশন অর সাবট্রাকশন দ্বারা যেভাবে সেপারেট হয়ে যায় যখন পলিনোমিয়াল, তখন সেই যে সেপারেট হওয়া যে টুকরোগুলো, তাদেরকে আমরা কি বলছি এখানে টার্মস বলে নিচ্ছি। যেমন ধরো আমি যদি এটাতে দেখি, এই যে পলিনোমিয়ালটা, এই পলিনোমিয়ালের মধ্যে কয়টা টার্ম আছে বলতো? হ্যাঁ, এখানে তিনটে টার্ম আছে। কি কি টার্ম আছে এখানে? তিনটে টার্ম। প্রথমটা হয়ে যাচ্ছে আমার 5x কিউব, সেকেন্ড যে টার্মটা আছে সেটা হচ্ছে আমার 3x, এন্ড থার্ড যে টার্মটা আছে সেটা হচ্ছে কি -9। আমাদের কিন্তু উইথ সাইন বলতে হবে। অনেকে আবার বলেন যে শুধু 9 আছে, কিন্তু না, আমার উইথ সাইন আমার বলতে হবে, দ্যাট মিন্স -9। তাহলে এখানে কয়টা টার্ম চলে আসলো? এখানে তিনটে টার্ম আসলো। এবার আরেক যে জিনিসগুলো, সেটা হচ্ছে কি, টার্মগুলো নিলেই তো হবে না, এই টার্মগুলোর তো আরেকটা জিনিস আছে, কোএফিসিয়েন্ট। ইয়েস, তো কি আছে এখানে? কোএফিসিয়েন্ট। তো কোএফিসিয়েন্ট আসলে কি? কোএফিসিয়েন্ট হচ্ছে ভেরিয়েবলের সাথে প্রোডাক্ট ফর্মে যেগুলো, যে জিনিসগুলো আছে, দ্যাট ইজ ভেরিয়েবলের সাথে যে নাম্বারগুলো মাল্টিপ্লিকেশন ফরম্যাটে থাকে, সেগুলোই হচ্ছে কি আমার কনস্ট্যান্ট। যেমন এখানে যদি আমরা দেখছি
এই টার্মে ফার্স্ট যে 5x কিউব, এই টার্মটাতে x কিউবের কোএফিসিয়েন্ট কত? কোএফিসিয়েন্ট অফ x কিউব কত হবে? কোএফিসিয়েন্ট অফ x কিউব, কোএফিসিয়েন্ট অফ x কিউব কত হয়ে যাচ্ছে? x কিউবের সাথে কি আছে? 5, সেজন্য কোএফিসিয়েন্ট অফ x কিউব কত হয়ে যাচ্ছে এখানে? 5। এবার যদি আমি বলি যে টার্ম বলো আর পলিনোমিয়াল বলো, পুরো পলিনোমিয়ালটাতে কোএফিসিয়েন্ট অফ x যদি বলি, কোএফিসিয়েন্ট অফ x এখানে কে? x এর সাথে কি মাল্টিপ্লাই আছে? +3, বুঝা গেল? তাহলে x এর কোএফিসিয়েন্ট এখানে +3। আর যদি বলি কনস্ট্যান্ট টার্ম এখানে কি আছে? কনস্ট্যান্ট টার্ম আছে 9। আচ্ছা বলো তো, এখানে এই যে পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালে x টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট কি? এখানে বলতে পারবে? তো তোমরা দেখছো কি এখানে x টু দি পাওয়ার 5 বলা তো কোনো টার্মই নেই, তাহলে কোএফিসিয়েন্ট কোথা থেকে আসলো? তো সেই জন্য আমরা বলবো কি, কোএফিসিয়েন্ট আমি যদি এখানে জোর করে লিখি তাহলে কত হয়ে যাবে? 0 ইনটু x টু দি পাওয়ার 5, তাই তো? পিছনে মানে কি 0 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে এটা, সেজন্য এটা 0 হয়ে গেছে। তখন আমরা x টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট কত লিখবো? x টু দি পাওয়ার 5 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0। বুঝা গেল? কনফিউশন তো আশা করি নেই, হওয়ার কথা না। তো আমরা কি কি শিখলাম এখান থেকে? আমরা শিখলাম কনস্ট্যান্ট, ভেরিয়েবল, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তারপরে আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে পলিনোমিয়াল, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ পলিনোমিয়াল, পলিনোমিয়ালের টার্মস এন্ড পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট। তো আমরা যে কোনো পলিনোমিয়াল নিলে তার কোএফিসিয়েন্ট আমরা বলতে পারবো। এবার যদি আমি বলি, এখানে দেখো আমি কি করলাম, এখানে প্লাসের জায়গাতে মাইনাস দিয়ে দিলাম, দ্যাট মিন্স এখানে দিয়ে দিলাম -3x। তো এবার যদি তোমাকে বলি যে কোএফিসিয়েন্ট অফ x কত হয়ে যাবে, দেখি এবার বলো তো। কোএফিসিয়েন্ট অফ x হচ্ছে কি, x এর সাথে যে নাম্বারটা মাল্টিপ্লাই ফরম্যাটে থাকছে। তো এখানে কি আছে? কে মাল্টিপ্লাই আছে এখানে? এখানে কি 3 মাল্টিপ্লাই আছে নাকি -3? আমি কি বলছি, টার্মস কিন্তু আমাদের উইথ সাইন আমার বলতে হবে। সেজন্য তখন এখানে যে x স্কয়ারের x এর যে কোএফিসিয়েন্ট, x এর কোএফিসিয়েন্ট হয়ে যাবে -3 আর টার্মও হয়ে যাবে -3x। বুঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট কি আর টার্মস কি। তো এখন আমরা জানবো একটা পলিনোমিয়ালের ডিগ্রি কি, দ্যাট ইজ ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। তার মানে কি, একটা পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে, আমরা দেখছি একটা পলিনোমিয়ালের পাওয়ার কি হতে পারে। তো পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে দ্য হাইয়েস্ট পাওয়ার অফ দ্য ভেরিয়েবল ইন এ পলিনোমিয়াল। দ্যাট মিন্স একটা পলিনোমিয়ালে যতগুলো ভেরিয়েবল থাকবে তাদের যে পাওয়ার থাকবে তাদের মধ্যে যেটা সবচেয়ে বড়, দ্য হাইয়েস্ট পাওয়ার, দ্যাট উইল বি দ্য ডিগ্রি অফ দ্যাট পলিনোমিয়াল। একটা এক্সাম্পল দিয়ে যদি দেখি, আমার কাছে আছে কত? 3x³ - 5x + 1। ঠিক আছে? তো এখানে কি একটা ভেরিয়েবল আছে, দ্যাট ইজ x। তো x এ ডিফারেন্ট ডিগ্রি রয়েছে এখানে। তো প্রথম যেটা দেখছি, প্রথম টার্মে আমার x এর ডিগ্রি কত? প্রথম টার্মে দেখছি x এর ডিগ্রি হচ্ছে 3, আর সেকেন্ড টার্মে x এর ডিগ্রি কিছুই নেই, মানে কত? 1। ঠিক আছে? আর থার্ড টার্মে তো নেই। তাহলে এইভাবে আমি যদি দেখে থাকি এখানে যে ডিগ্রি 3 আর 1, এখানে এদের মধ্যে হাইয়েস্ট হচ্ছে কি আমার 3। তো সেজন্য এই পলিনোমিয়ালের যে ডিগ্রি, এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত হয়ে যাবে? 3। তাহলে এই পলিনোমিয়ালের ডিগ্রি কত হয়ে যাচ্ছে? 3। বুঝা গেল? দ্য হাইয়েস্ট পাওয়ার অফ দ্য ভেরিয়েবল। আমি যদি আরেকটা एग्जांपल নিই, 1 নাম্বার, সেকেন্ড एग्जांपल যদি নিচ্ছি, সেটা কি হয়ে যাচ্ছে? 5x - 3x³ + 9y²। ঠিক আছে? তো এখানে যদি দেখছি, এখানে দু রকমের ভেরিয়েবল আছে, x এন্ড y। আর দেখছি এখানে কি, এখানে x এর পাওয়ার কি আছে? কিছু নেই, মানে x এর পাওয়ার 1। এখানে x এর পাওয়ার আছে 3, আর এখানে আছে y এর পাওয়ার। আলাদা একটা ভেরিয়েবল, বাট পাওয়ার তো আমার 2। তো আমার দেখতে হবে কি, এখানে যে ভেরিয়েবল গুলো আছে তাদের মধ্যে পাওয়ারের হাইয়েস্ট পাওয়ার কি এখানে। তো অবভিয়াসলি এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3। তাহলে এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত হয়ে যাচ্ছে? এই পলিনোমিয়ালের ডিগ্রি হয়ে যাবে 3। বুঝা গেল? তো এবার এখানে তো দেখছি যে x আর y আছে, ওরা আলাদা আলাদা ভাবে আছে। কিন্তু যদি কোনো একটা টার্ম আছে
যেটার মধ্যে এক্স আর ওয়াই একসাথে আছে। যেমন ধরো একটা এক্সাম্পল নিচ্ছি আমি, 3x² মাইনাস 5x² y প্লাস 2y² মাইনাস 5xy। তো এটা অবশ্যই একটা পলিনোমিয়াল হবে, কারণ এখানে x এর পাওয়ার গুলো কি আছে, নন নেগেটিভ ইন্টিজার। কিন্তু আমি যদি দেখি ফার্স্ট যে x এর পাওয়ার ঠিক আছে 2, কিন্তু সেকেন্ড যদি দেখি এখানে কি আছে x² y, তার মানে x আর y একসাথে আছে। তাহলে আমি এটা আমার ভেরিয়েবলের পাওয়ার আমি হিসাব করব কিভাবে? বা এটা যদি থার্ড টার্মে তো আমার আছে, কিন্তু ফোর্থ টার্মে কি আছে, x আর y। এটার ক্ষেত্রে সেম, এই টার্মের যে পাওয়ার এটা আমি কিভাবে হিসাব করব? তো তার জন্য আমার জানতে হবে যে এইভাবে যখন কম্বাইন করে থাকে তখন প্রত্যেকটা টার্মে যে ভেরিয়েবলের পাওয়ার আছে তাদের সাম আমরা করব। যেমন এখানে কি আছে, ভেরিয়েবলের পাওয়ার x আছে আর আরেক 2 আছে আর আরেকটা 1 এর হচ্ছে আমার কত 1। তাহলে এই দুটো যদি আমি অ্যাড করে নিই তাহলে 2 + 1 কত হয়ে যায় 3। তাহলে আমার এখানে কি হয়ে যাচ্ছে, এই যে এই টার্মটা, এই টার্মের পাওয়ার হয়ে যাচ্ছে আমার 2 + 1, দ্যাট মিন্স 3। বুঝা গেল? আর এটা 2 আছে, এটারও 2 আছে, আর এটার কি হয়ে যাবে 1 + 1। তাহলে এই টার্মে পাওয়ার কত হয়ে যাচ্ছে 2। ঠিক আছে? তো এবার আমরা যদি সবগুলো দেখি, এখানে যে ভেরিয়েবল গুলো দেখছি, তাহলে এখানে আমার হাইয়েস্ট পাওয়ার কত হয়ে যাচ্ছে, এই টার্মের পাওয়ারটা, দ্যাট মিন্স 3। বুঝা গেল? তাহলে এই পলিনোমিয়ালটার ডিগ্রি হয়ে যাবে কত, এই পলিনোমিয়ালের ডিগ্রি হয়ে যাচ্ছে 3। ডিগ্রি ইজ ইকুয়াল টু, বুঝা গেল? তো তোমরা ইচ্ছা করলে এইভাবে বের করতে পারবে যে আমাদের পলিনোমিয়ালটা কি একটা সিঙ্গেল ভেরিয়েবল আছে, নাকি ভেরিয়েবলের ডিফারেন্ট ভেরিয়েবল বাট আলাদা আলাদা টার্মে আছে, নাকি একই টার্মে মোর দেন 1 ভেরিয়েবলস রয়েছে। সেটার উপর ডিপেন্ড করে তোমরা ক্যালকুলেশন করতে হবে যে পলিনোমিয়ালটার ডিগ্রি কত হবে। ঠিক আছে? বুঝা গেল? তো আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমরা দেখব কি পলিনোমিয়ালের ডিফারেন্ট টাইপস উইথ রেসপেক্ট টু ডিগ্রি, উইথ রেসপেক্ট টু টার্ম, আরো দুটো স্পেশাল পলিনোমিয়াল। ঠিক আছে? তাহলে এতটুকুই থাক আজকের জন্য। থ্যাংক ইউ সো মাচ।